মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10, যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি কুসুর, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য বিশাল একটা প্রাসাদ নির্মাণ করবে। কয়বার তেলাওয়াত করলে? 10 বার। ওয়ামান ক্বারাআহা 20, আর যে ব্যক্তি কুল হুয়াল্লাহ 20 বার তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি কসরাইনি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য 2টা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। ওয়ামান ক্বারাআহা 30, আর যে ব্যক্তি 30 বার তেলাওয়াত করবে, সালাসাতু কুসুরি ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য 3টা বিশাল প্রাসাদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস কি বলল? কুল হুয়াল্লাহ যদি কেউ 10 বার তেলাওয়াত করে, জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। যদি কেউ 20 বার তেলাওয়াত করে, 2টা প্রাসাদ নির্মাণ করা হবে। আর কেউ যদি 30 বার তেলাওয়াত করে, 3টা প্রাসাদ জান্নাতে নির্মাণ করা হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। কত গেল? 30। তাফসীর ইবনে কাসীরে লেখে ওমান ক্বারাআ 50 কুল হুয়াল্লাহ, যদি কেউ দৈনিক 50 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, কতবার? 50 বার তেলাওয়াত করে, গুফিরাত লাহু যুনুবা 50 সানা, আল্লাহ পাক তার 50 বছরের গুনাহ মাফ করে দেবেন। কি পরিমাণ ফজিলত! কতবার তেলাওয়াত করলে? 50 বার তেলাওয়াত। এটা ইবনে কাসির থেকে বলছি। 50 বার তেলাওয়াত করলে 50 বছরের গুনাহ মাফ করে দেবেন। কত গেল? 50। এরপরে ওয়ামান ক্বারাআ 100 মাররা, আর যদি কেউ দৈনিক 100 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, তো আল্লাহ পাক বলেন উদখুল ইয়ামিনাকাল জান্নাহ, কিয়ামতের ময়দানে তাকে বলা হবে সোজা জান্নাতে প্রবেশ করো, সোজা জান্নাতে চলে যাও, যদি কেউ 100 বার তেলাওয়াত করে। ওয়ামান ক্বারাআ 200, আর যদি কেউ 200 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, তো আল্লাহর নবী বলেন গুফিরাত লাহু 200 যুনুবা সানা, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব! তাহলে সারাংশ কি? আমরা আজকে সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে কথা বললাম, যে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, 1 খতম কোরআন শরীফ এর সওয়াব পাবে। যদি কোনো ব্যক্তি 10 বার তেলাওয়াত করে, জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। যদি কোনো ব্যক্তি 20 বার তেলাওয়াত করে, জান্নাতে তার জন্য 2টা প্রাসাদ নির্মাণ করা হবে। আর যদি কেউ 30 বার তেলাওয়াত করে, জান্নাতে তার জন্য 3টা প্রাসাদ নির্মাণ করা হবে। এরপরে যদি কেউ দৈনিক কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা 50 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদি কেউ দৈনিক 100 বার কুল হুয়াল্লাহ এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে বলবেন কোনো হিসাব নাই, সোজা জান্নাতে চলে যাও। আর যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ দৈনিক 200 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কি পরিমাণ সওয়াব যেটা আমরা এখন শুনলাম! অনেক ফজিলত, ছোট সূরা, ফজিলত অনেক, কিন্তু মানুষ এটা থেকে উদাসীন, আমল করে না। চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা সকলেই বাসা বাড়িতে মা বোনেরা সকলেই অবসর সময় পাইলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সূরা তেলাওয়াত করব। আপনি কোরআন পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, বেশি করে আপনি কুল হুয়াল্লাহ পড়েন। কিছুই পারেন না, বেশি করে কুল হুয়াল্লাহ পড়েন। অনেকে আছে না যে কোরআন শরীফ পড়তে পারে না, আছে। আর বয়স এমন এক পর্যায়ে আসছে, এখন তার পক্ষে আর
কোরআন শেখা সম্ভব না, তার উচিত বেশি করে কুল হুয়াল্লাহ তেলাওয়াত করা। কারণ যার জীবনে কুল হুয়াল্লাহ যত বেশি হবে সে তত দ্রুত জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কেউ কুল হুয়াল্লাহ তেলাওয়াত করলেই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুন।